কাঁঠালের সিজন আর আমি কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করে খাবো না, সেটা তো হতে পারে না। কারণ একটা বছর ওয়েট করি এই গ্রীষ্মকালের জন্য। কখন যে গ্রীষ্মকাল আসবে, আম কাঁঠাল খাবো, প্লাস কাঁঠালের বিচি দিয়ে নানান ধরনের শুটকি রান্না করে খাবো। শুধু শুটকি না, আমি ইলিশ মাছ, চিংড়ি মাছ, কই মাছ, ইভেন কি গরুর মাংসর সাথেও কাঁঠালের বিচি দিয়ে রান্না করে খাই। আমার খুব ফেভারিট একটি খাবার কাঁঠালের বিচি। আই থিঙ্ক আমার একা না, আমরা বাঙালি যারা আছি অলমোস্ট সকলেরই প্রিয় খাবার এই কাঁঠালের বিচি আর শুটকি। মাছ মাংস দিয়ে কেউ না খেলেও এমন কেউ নাই যে বলবে শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করে খাই না। সকলেরই প্রিয় খাবার। আর আমার হচ্ছে এই সিজনে আমি যাই রান্না করি না কেন কাঁঠালের বিচি থাকবেই। কাঁঠালের বিচি আমার এত ফেভারিট যা বলার বাহিরে। এক এক দিন এক একভাবে রান্না করি। আজকে যেমন চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি আলু দিয়ে রান্না করছি, কোনো দিন ডাঁটা কাঁঠালের বিচি আলু চিকন চিকন করে রান্না করি, আবার কোনো দিন মিষ্টি আলু, গোল আলু, কাঁঠালের বিচি প্লাস কহি চারটাকে একসাথে মিক্সড করে রান্না করি। এইভাবে রান্না করে যে খেয়েছে, যারা খেয়েছে একমাত্র তারাই বলতে পারবে যে এই তরকারিটা কত মজা হয়, কত অসাধারণ হয় খেতে। যেদিন আমি রান্না করি সেদিন অন্য কিছুই ধরি না, সেই তরকারিটা যেটা যে বললাম চারটা মিক্সড করে, যেমন মিষ্টি আলু, গোল আলু, কাঁঠালি বিচি ও হচ্ছে কহি, এই চারটা মিলিয়ে যেদিন রান্না করি এত টেস্ট হয় তরকারিটা, মানে নিজের অজান্তে একবারে জায়গায় দ্বিতীয়বার ভাত নিয়ে নেই, কীভাবে নেই নিজেও বলতে পারি না, এত টেস্ট হয়। আর যদি লইটা শুটকি দিয়ে রান্না করি তখন আর দেই না, আলু দেই না, কাঁঠাল বিচিকে ছেঁচে তারপরে লইটা শুটকি দিয়ে রান্না করি। অলমোস্ট আমার থাকবেই এই সিজন ভরা, আমার ঘরে তো হবেই কাঁঠালের বিচিরই সমাহার। আমার শেষ হয়ে গেলে আমি আমার মার কাছ থেকে আনি, মার শেষ হয়ে গেলে বোনদের ফোন দিই, আমার কাঁঠালের বিচি পাঠা, আমি কাঁঠালের বিচি আমার ঘরে শেষ। এমন পাগল আমি কাঁঠালের বিচির, কাঁঠাল আনলে আমার ঘরে কখন কাঁঠাল খাবো সেই চিন্তা করি না, কাঁঠালটা শেষ হবে কবে, বিচি শুকাবো কবে, সে বিচি রান্না করে খাবো কবে, সেই ইন্টেনশনে থাকি। এত কাঁঠালের বিচির পাগল আমি। অলমোস্ট সবাই, আমি একা না, আমি একা যদি বলি সেটা ভুল। হয়ে গেল আজকে আমার কাঁঠালে বিচি চাপা শুটকি দিয়ে। জানি না খেতে কেমন লাগে, দেখতে তো ভালোই হয়েছে মাশাল্লাহ, খেতে ভালো হলেই হলো, তাই না? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।